সমুদ্রের ধারে এক বাঁকা পাহাড়ের উপর ছিল একটা ছোট্ট আজব বাড়ি। ক্লারা ফিঞ্চ নামে এক মেয়ে সেখানে থাকত, যে হারানো জিনিস জমাতে ভালোবাসত। বোতামের বয়ামটা হাতে নিয়ে ক্লারা ভাবত, এগুলো কার ছিল কে জানে। সেদিন বৃষ্টি নামল টুপটাপ, আর ক্লারা মোমবাতি হাতে উঠল চিলেকোঠায়। চিলেকোঠাটা ছিল রহস্যে ভরা, পুরনো বাক্স আর সাদা চাদরে ঢাকা আসবাব। একটা পুরনো বাক্সের ভেতর ক্লারা পেল একটা রূপোলি লণ্ঠন, যেটা নীল আলোয় জ্বলছিল। লণ্ঠনটা হাতে নিতেই ক্লারার চোখ চকচক করে উঠল। বাতাসে ঝিলিক খেলছিল। হঠাৎ লণ্ঠনের উপর বাতাস কাঁপতে লাগল। আলোর কণা ঘুরতে ঘুরতে আকার নিতে শুরু করল। আলো থেকে ফুটে উঠল একটা ছেলে। তার নাম অলিভার। সে ছিল একটা ভূত। ক্লারা একটু ভয় পেলেও অলিভারের মিষ্টি হাসি দেখে তার ভয় কেটে গেল। দিন দিন দুজনে বন্ধু হয়ে গেল। ক্লারা তার জিনিসগুলো দেখাত অলিভারকে। একদিন ক্লারা একটা পুরনো মানচিত্র বের করল। দুজনে মিলে দেখতে লাগল। কিন্তু অলিভার জানলার দিকে তাকিয়ে মাঝে মাঝে খুব মন খারাপ করত। অনেক আগে এক ঝড়ের রাতে অলিভার এই লণ্ঠন ধরে তার বাবার জন্য অপেক্ষা করেছিল। ক্লারা ঠিক করল সে অলিভারকে সাহায্য করবে। বন্দরের পুরনো খাতা খুঁজতে শুরু করল। আর সেখানেই সে জানতে পারল অলিভারের বাবা কিন্তু ঝড়ে বেঁচে গিয়েছিল। সেই রাতে ক্লারা একটা চিরকুট লিখে লণ্ঠনের ভেতর রাখল। অলিভার তাকিয়ে দেখছিল। অলিভার হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল। তার মুখে ফুটল শান্তির হাসি। সে মুক্ত হচ্ছে। অলিভার আলোর কণা হয়ে আকাশে মিলিয়ে গেল, যেন জোনাকি উড়ে যাচ্ছে রাতে। পরদিন সকালে চিলেকোঠায় রোদ এসে পড়ল। লণ্ঠনটা শান্ত হয়ে বসে আছে। জানলায় একটা সমুদ্রের মার্বেল রোদে চকচক করছিল। অলিভারের বন্ধুত্বের উপহার। গল্পটা ভালো লেগেছে বন্ধুরা? এরকম মজার মজার গল্প আরও শুনতে চাইলে এখনই সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করো আর একটা বড় লাইক দিয়ে দাও। পরের গল্পে আবার দেখা হবে।